ছাত্র ধর্মঘটে কতটা প্রভাব পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়, সরাসরি আপনাদের দেখাবো। সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, দফায় দফায় এখানেও বিক্ষোভ দেখাচ্ছিল এসএফআই এবং ডিএসও। একেবারেই আমি দাঁড়িয়ে আছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গেট সেখানে। এখানে সকাল থেকে দফায় দফায় এআই, ডিএসও এবং এসএফআই এর কর্মী সমর্থকরা এখানে কিন্তু জমায়েত করেছিলেন বন্ধের সমর্থনে এবং যাদবপুরের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে। এবং মোটের উপরে ঘটনা শান্তিপূর্ণ বলা যেতে পারে, যদিও একটু আগে আমরা যেমনটা দেখলাম যে অপ্রীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়। একজন টিএমসিপি সমর্থক তিনি ক্যাম্পাসের মধ্যে ঢুকতে যান এবং সে সময় এসএফআই এর যে কর্মী সমর্থকরা এই গেটে জমায়েত করেছিলেন তাদের সঙ্গে বচসা হয়। ঠিক কী ঘটেছিল? ক্যাম্পাসের ভেতর আজকে পরীক্ষা চলছে, একজন সমাজবিরোধী দুষ্কৃতিমূলক কাজকর্মে জড়িত ক্যাম্পাসের ভেতর সেই তৃণমূলের ছাত্র নেতা হিসেবে দাবি করে, আসলে সে বহিরাগত। সে গায়ের জোরে ক্যাম্পাসের ভেতর ঢুকতে চায় এবং পরীক্ষা ক্ষেত্রে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি করতে চায়। এরা আসলে তো গণটোকাটুকির পার্ট। সেই গণটোকাটুকির পার্ট সেই তৃণমূলের ছাত্র কর্মীকে তাকে গেটে আটকানো এসএফআই। তারপরে কিন্তু পরিস্থিতি এখন এই মুহূর্তে স্বাভাবিক বলা যেতে পারে। এবং সামনের ছবিটা তোমাকে দেখাবো। সকাল থেকেই কিন্তু এখানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তার কারণ হলো পাশেই যে স্কুল সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এখানে সকাল থেকে জমায়েত রয়েছে। শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনেও ছাত্ররা বন্ধের সমর্থনে জমায়েত করেছিলেন, স্লোগান দিচ্ছিলেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে, যদিও টিএমসিপি নেতা কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেয় এসএফআই। ধন্যবাদ। যেখান থেকে যাবতীয় বিতর্কের সূত্রপাত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা, সরাসরি আপনাদের নিয়ে যাবো অরবিন্দ ভবনের সামনে। হিন্দলদের আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে তুমি দেখতে পাচ্ছ যে এআইডিএসও কিন্তু একেবারে এসএফআই পাশাপাশি এআইডিএসের তরফ থেকেও কিন্তু রীতিমতো রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো সেখানে কিন্তু তারা ধর্মঘটের ডাক দিয়েছে। এবং ইতিমধ্যেই অরবিন্দ ভবনে, যাদবপুর বিশ্ববিদ্যালয় অরবিন্দ ভবনের সামনে কিন্তু তারা রীতিমতো স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। এই গোটা চিত্র যেটা এখানে দেখা যাচ্ছে, যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যেভাবে রণক্ষেত্রের চেহারানি ছিল, যেভাবে ছাত্রদের ওপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ছাত্রদের একাংশ, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় তার প্রতিবাদেই কিন্তু রীতিমতো এই ধর্মঘটের ডাক। আমরা সরাসরি কথা বলবো যাদবপুর বিশ্ববিদ্যালয় এআইডিএসের একজন নেতৃত্বের সঙ্গে। আপনাদের মূলত দাবিটা কি এখন অরবিন্দ ভবনের সামনে দাঁড়িয়ে আপনারা বিক্ষোভ? আমাদের মূলত দাবি যে এই বিশ্ববিদ্যালয় যে নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে, সেই নৃশংস ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এটাই হচ্ছে আমাদের প্রাইম দাবি। এবং এর সাথে সাথে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও এই যে নৃশংস ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে শুধুমাত্র কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছে। তার উপাচার্যের কাছে আমাদের দাবি যে এই রাজ্যে এই যে নৃশংস ঘটনা ঘটেছে তার সাথে যাদের জড়িত, যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নেই। মানে ইউনিভার্সিটির যে লিগাল সেল, তারা হচ্ছে যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের এগেনস্টে ক্রিমিনাল অফেন্সের কেস আনুক, এটাই হচ্ছে কেস করুক, এটাই হচ্ছে আমাদের দাবি।